প্রতি বছর দেখিয়া যেমন আর পুরুষেরও মানবকালে দেখিয়া সুদানেরও ছেলে হলে আর কৃষ্ণদানার ছেলে হলে দেশে ফিরে যায় ও মাঝি আরে আমরা তো ঘাটের পরে এসেছি আমরাও গেলাম তো, তবে আর বিলম্ব নয়। আরে ডিঙ্গাগুলো তোরা এদিকে বাঁধো, আর ওই যে সামনে একটি বৃক্ষতলা দেখা যাচ্ছে, আর সেখানে গিয়ে একটু বিশ্রাম করো। খাওয়া দাওয়ার ব্যবস্থা অবশ্যই হবে। বাকি যাবো। আচ্ছা খাও, আমি পরে কথা কমো, আমি গিয়ে পয়সা দেবো। নেই তবে শোনো দোলাই মাঝিগণ, আরে আমরা ছয়টি ভাই আহ্বান করার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু আবার ডিঙ্গা নিয়ে চলে বৈশের কোনো আসন অবশ্যই। আরে ভাই বক্তাই, আরে ভাই সাধু, আরে আমরা তো ঘাটের পরে এসেছি, তবে আর বিলাবো কেন, আমরা একটু ঘাটটার চতুর্দিকে পরিদর্শন করবো। চলুন না আরে ভাই সাধু, আরে আমি তো কিছু বুঝতে পারলাম না। আরে হঠাৎ আরে নদীর মাঝখান থেকে খুঁজে পাচ্ছি আরে ভাই বক্তাই, আরে ভাই সাধু, তাই আর বিলম্ব না করে তোরা দুটো ভাই গিয়ে দেখো তো আরে নদীর মাঝখান থেকে কি ভেসে উঠেছে। আচ্ছা ঠিক আছে চলুন দাদা, আচ্ছা যাও। চলো ভাই। আরে দোলাই মাঝিগণ, আসন কই? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি একটু বসে বিশ্রাম করুন। আর আমরা ওই নারীকে জিজ্ঞাসা করে তারপর আপনার কাছে আবারও আসতেছি। চলো ভাই। ওদের বড় হলো
আমার অদৃষ্ট কপালের দোষে স্বামীকে মেরেছে স্বামী। আর এই মৃত্যু স্বামীকে নিয়ে আমি আরে সাধু কি বলছেন? তাই তো ওই নারীকে আমাদেরকে বলতে হবে। আরে বলি গো সুন্দরী নারী, আমরা তো জানি না যে তুমি তোমার ওই মৃত স্বামীর সঙ্গে আরে অকারণে কেবলই সাগরে জলে ভাসছ। তবে আমাদের কন্যা যে আরে তুমি যেও না মরারও শনি। আরে তোমার মৃত স্বামীকে তুমি হ্যাঁ নারী হ্যাঁ আরে কখনো ফিরে পাবে না। আমি যে আমার এই মৃত্যু স্বামীকে জীবিত করার জন্য দেবপুরী যাওয়ার জন্য আপনারা আমার এখান থেকে যেতে আরে সাধু আরে কি বলছিস নারী? তাই তো হ্যাঁ, চলে না আমরা দাদাকে গিয়ে বলি। আরে ভাই সাধু, আরে ভাই বক্কাই কি বলেছ নারী? ওই নারী বললো দাদা যে সে নাকি তার মৃত স্বামীকে জীবিত করার জন্য দেবপুরে যাবে বলে বেরিয়ে এসছে। আচ্ছা দাদা, জীবিত মানুষ কি কখনো দেবপুরে যেতে পারে? আরে ভাই বক্কাই আরে সেটাই তো রে ভাই, সে আবার পাগড়ি নাকি? কথা শুনে তো তাই মনে হচ্ছে দাদা। তাই নাকি? তবে তোরা কি বলেছ? আমরা ওই নারীকে অনেক কথাই বলেছি। আপনি কি ওই নারীকে দর্শন করবেন তো? অবশ্যই অবশ্যই আচ্ছা আপনি দর্শন অবশ্যই আমি ওই নারীকে দর্শন করবো। আরে এত সুন্দর রূপ তার, আমার জীবনেও আমি আরে এরকম সুন্দরী নারী কোথাও দেখতে পারিনি। আমরাও তো দেখিনি দাদা। আরে ও সুন্দরী কন্যা, আরে আমার মনে বলছে মনে হয় তুমি বহুদিন ধরে আরে এক বস্ত্রে এই সাগরের চলে বসে যাচ্ছ, তাই না? তা তো অবশ্যই অবশ্যই বলবো। তবে আমার মনে বলছে আরে এত সুন্দর একটি নারী মৃত্যু লাশ নিয়ে হঠাৎ তা তো অবশ্যই ওই নারীকে আমি কিছু কথা বলি। তার কারণ তার রূপের ঝলকে আমার হৃদয়টা আর কিন্তু বাধা মানতেছে না। কি বলছেন আপনি দাদা? কারণ অবশ্যই আরে এই নারীকে কিছু কথা বলে সে যদি আরে আমার দ্বিতীয় সহধর্মীয় এ কি বলছেন আপনি দাদা? তাই? কারণ আমি যখন তোমাদের কথা বিশ্বাস না করে আমি নিজ চোখে দেখেছি, আচ্ছা এই জন্য ওই নারীকে আমি আর কিছু কথা বলবো। আচ্ছা বলুন। আরে ও সুন্দরী কন্যা,
আরে আমার ছোট ভাইরা কিন্তু সুন্দরভাবে তোমাকে অনেক কিছু বুঝিয়েছে, তুমি কেন বুঝতেছো না? আর তুমি তোমার আর ওই ভেলাখানা ছেড়ে আমার ডিঙ্গায় আসো। আমি কিছু বুঝতে পারছি না, আপনার ভেলায় আমাকে কেন নিতে চাচ্ছেন? আচ্ছা তুমি তাহলে আর শোনো, আমি তোমাকে কি বলতে চাচ্ছি তুমি সুন্দর করে শুনবে। অঙ্গনাথ তুমি সুন্দরী কথা। আরে তুমি হলো রূপবতী, আরে মৃত্যু লইয়া তুমি সাবে করতি। আরে আর ওই মৃত্যু লাশ কি তুমি কখনো ফিরে পাবে? দাদা কি দুর্গন্ধ দাদা। তা তো অবশ্যই। ওই মৃত্যু লাশটারই মনে হয় পচা পচা গন্ধ ছড়াচ্ছে দাদা। আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, এত দুর্গন্ধ। ওই নারীকে আপনি আরো কিছু বলে দিন দাদা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ দাদা, তবে বলে ফেলুন। অবশ্যই এই নারীকে আমি হ্যাঁ আরো কিছু কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই দাদা। ও কলাম মোহদেরে ঘরে ঈশ্বরকে বলছি, আপনারা আর ওখানে বলবেন না। তবে আমার একটি কথা শুনুন। ও সাধু সারা বলো তুমি সারা এই সরার মর্ম বুঝি আমি। আরে সরাই তো হচ্ছে আমার শীতের আরে কি বলছিলিস সদয় নারী? ওগো দাদা, আরে ভাই বলখাই ওই নারী তো কিছুতেই বুঝতেছি না দাদা। আরে আমার বল বলছে আর ওই নারী অবশ্যই পাগলি দিয়ে হবে। হ্যাঁ মনে হলে তাই শুধু হচ্ছে। আরে মৃত্যু লাশটা নিয়ে শুধু স্বামী স্বামী বলছে। এটাই তো তো আপনি কি ওই নারীকে আপনার দ্বিতীয় সহধর্মিতা বলবে। আপনি কি করবেন এই দাদা? অবশ্যই অবশ্যই, কিন্তু ওই নারী শুধু ওই মৃত্যু লাশটা নিয়ে স্বামী স্বামী বলছে। না বলবে না কেন দাদা? কেনই বা না বলবে? কারণ ও একটা নারী, আমাদের সম্পর্কে কিছুই জানে না। বলখাই হ্যাঁ দাদা, দেখে বলেছ মানে আমাদের কি আছে নাই, আমরা কে বা কি করি দেখে বলেছ ওই নারী তো কিছুই জানে না। তারা কিভাবে
আপনার ডিঙ্গায় ওই নারী পদার্পণ করবে দাদা? ঠিকই বলেছ। তাহলে বিলম্ব না করে আরে এখন এই নারীকে আরে আমাদের পরিচয়টুকু দিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই দাদা, কারণ পরিচয় দিলে ওই নারী স্বইচ্ছায় আমাদের ডিঙ্গায় এসে পড়বে। ঠিকই বলেছ। ওরে আমরা শঙ্কর ওরে আরে আমরা শঙ্কর সওদাগর আরে দেবের বড় মোরা ধনেশ্বর আর রূপে গুণে আরে আরে তুমি তো হয়তো জানোই না, আরে ওদের ঘরে নারী আছে যতজন, সুবর্ণে পরে তারা আবরণ, আরে বিরান্তরে তারা বদলই নানুনিশারি। আরে কি ভাবছো? আরে তুমিও যদি আমাদের সঙ্গে যাও না, যখন যে রঙের বস্ত্র তোমার পরিধান করতে ইচ্ছা হয়, আরে তখন তো তুমি সেই রঙের বস্ত্র আরে পরিধান তো মাহার ঘরে তোমাদের ঘরে আছে বাড়ি নিয়েই তোমরা ঘরে এই টুকিতে তোমরা ভাসি দাও দাদা, ও নারী তো কিছুতেই বুঝতেছি না দাদা। আপনি কি ওই বাঙালিরই নারীটাকে বিবাহ করবেনই? আরে অবশ্যই, কারণ তার রূপ আমাকে আরে পাগল করে তুলেছে। কিন্তু ওই নারী তো স্বেচ্ছায় আমাদের কথায় আজই হচ্ছে আরে না দাদা। অবশ্যই যাবে রে ভাই বক্কা। কিভাবে যাবে দাদা? কিভাবে যাবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা বলে না আর দাদা। ওই নারী আরে খেলা আমাদের ডিঙ্গাগুলো দিয়ে যখন ঘিরে ফেলবো আচ্ছা তখন কিন্তু তার পালাবার পথ বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছেন দাদা। আর সে অবশ্যই আর ওই তার ডিঙ্গা ছেড়ে খেলায় এসে পড়ে পালাবার পথ বন্ধ হয়ে যায়। তাই বিলম্ব না করে এখনই আরে বিলম্ব এখনই তোলাই বাজি গণকে দেখে আরে আমাদের ডিঙ্গাগুলো দিয়ে তার খেলা বন্ধ করে দাও। তাহলে আর বিলম্ব কেন দাদা? বিলম্ব কেন? আরে শীঘ্রই ওই নারীর পাগলের ভেলা খানা অবশ্যই। আমরা নিজ নিজ ভিন্ন দিয়ে আমরা এই যে বলছো, হ্যাঁ দাদা, হ্যাঁ। ওরে আরে তোলাই বাজি গো! আরে ভাই সাধু, আরে খেয়াল দাও।
আবার দেখতে হবে এই জায়গা ডাক্তার নিয়ে যাইবা আরে টলমলো তো পারবেই না রে। আরে তোমার স্বামী চলে পড়লে তো তখন ভালোই হবে, তখন তুমি ইচ্ছায় দাদারে কিনতে হবে। আরে ঘুরি দেখা করে ফিরে পাকে স্বামী চলে পরে যদি আমি হব অপরাধী আর নারী হত্যানি দিব দাদা আপনি কি তবুও নারীকে আপনি বিবাহ করবেন? অবশ্যই অবশ্যই। আমি আপনার হয়ে একটু আচ্ছা বোঝাও বোঝাও ভাই। কেন বুঝতেছেন আপনাকে বিবাহ প্রয়োজন মনে করবে, কারণ আমার দাদার মতো মন আর কোথাও খুঁজে পাবে না। এখন আর রাজি হয়ে যাও। হ্যাঁ মোবাইলটা নুকি তুলে ধরে না ঠিকই কি গো তো পারবেই না। আর বারবার খালি কাল্লা বাড়া আছে কি করতে ছাড়া আমার দাদার মতো দেখো, সেই দেখুন আমার দাদাকে। আর যেই দেখুন আমার মৃত দাদাজি আরে সুন্দরী কন্যা, কেন বুঝতে পারছো না? তোমার কিন্তু পালাবার বাদ বন্ধ হয়েছে, তাই তুমি তোমার ধারাখানা ছেড়ে আর আমার ডিঙ্গায় চলে আসো। আমাদের ঘরে গেলে অনেক ধান আপনার পাবে। হ্যাঁ যত প্রাণ খালি লাগে সব দাদা দিয়ে দেবে। হ্যাঁ থই থামোকা সুজানারা বুদ্ধি নাই তোমাদের, দুষ্ট জানারা। আর কি জন্য এই যে বিধাতা তোমাদেরকে দিয়েছে এতগুলো ধন? আর হিংসা হচ্ছে না রে। হ্যাঁ ঠিক বলেছিস। কোন থেকে হিংসা হচ্ছে তাই না? আরে সুন্দরী কন্যা, হ্যাঁ আমরা তো পূর্ব জন্মে ভালো কর্ম করেছি, বিদায় আজ আমরা এত বড় ধনের মালিক হয়েছি। হ্যাঁ আর পূর্ব জন্মে তুমি আর কর্ম খারাপ করেছো বলে আজ এই নব যৌবনে আর তুমি স্বামীর মাথা পেয়েছো। আরে ধনের গৌরব পারো সাধু ধনের নাই করেছি। ওই ধনের গৌরব পারো সাধু ধনের নাই ধনের গৌরব পারো সাধু ধনের নাই করেছি। তিন জায়গায় আর ঘুরে কি আর জানাই দেখো ধনী হয়, দেখো কি হয়? আরে কি বলছো রে? আরে আমাদের যদি বুদ্ধিহীন হতো তাহলে আমরা এত বড় বাণিজ্য ব্যবসা আমরা চালাতে পারতাম না। আরে বুদ্ধিহীন তো আজ আপনার হয়েছে নারী। আজ যে তুমি চোখের সামনে দেখিও দেখতে পাচ্ছ না। আরে আমাদের দাদার মতো অপূর্ব সুন্দর পুরুষ, আরে তুমি এই পৃথিবীতে একটিও খুঁজে পাবে না।
আপনি এখন দাঁড়িয়ে আছেন দাদা ও নারী বলেছে কি আমরা নাকি তার স্বামীর নৌকরির সমান নই আরে ভাই হ্যাঁ একটু অপেক্ষা কর আরে ভাই বল না আরে ওই নারীকে আমি আরে সুন্দরভাবে বুঝতে বলবো আর সে যদি শিক্ষায় আর তার ভেলা খারাপ ছেড়ে আমার ডিঙ্গায় না আসে তাহলে তার স্কুলের মুখটা ধরে আর টানতে টানতে আমি আমার ডিঙ্গায় নিয়ে আসবো। আসবে না ডাক্তারের সময় আছে আরে বলো তুমি শিক্ষায় তুমি তোমার ভেলা খারাপ ছেড়ে আরে আমার ডিঙ্গায় আসবে কিনা আসবে না আসবে না দাঁড়াও দাঁড়াও রে চলে গেল আপনার কষ্ট হচ্ছে দাদা কি হলো দাদা আমার ভাই আমার আমি তো ভাবতে পারছি না আপনি ওই সুন্দরীকে ধরতে গিয়ে হঠাৎ আপনার কি হলো দাদা? এমনি অ্যাটেন্ড করি লাইটা দেখো দাদা আপনার কষ্ট হচ্ছে দাদা বলুন না কি হয়েছে চলে গেল আরে তুমি তো আমার ভাই ওই ভাই সাধু দাঁড়াই ফিরে আরে আরে আমি যখন ওই গাড়িকে ধরতে গেলাম কার মোবাইল দিয়ে মিডিয়ালের মোবাইল দিয়ে আরে ওই গাড়ি কাকে চেনো আরে আহ্বান করলো আরে আহ্বান করার সঙ্গে সঙ্গে ভিডিও করে ওই আমার মুখে একটা ওই আগুনে এখন আমাদের দেখা যাচ্ছে না মানুষের জিনিস দেখা যায় না চাই কি করবো দাদা ওই নারী হয়তো সাধারণ নারী নয় দাদা পায়ে না আমি ওই গাড়িকে দাদা ওরে আমার বসুন আবার বসুন আপনি ভাই বলে বই আগের বসে আপনি ওই নারীর কাছে যেতে চাচ্ছেন আমরা তো আপনার অনুরোধ আপনি আমাদের একটি কথা রাখুন দাদা আপনি ওই নারীকে আর ধরতে যাবেন না ওগো দাদা আপনি তো বুঝতেই পারলেন যে ওই নারীকে যখন ধরতে গেলেন আপনার আজ পরিণতি কি হলো দাদা না জানি দাদা ওই নারীকে ধরতে গিয়ে না জানি কি ঘটে যায় ওগো দাদা আপনি দাদা আপনি কি শান্ত হন দাদা আরে ভাই আমার যে আর ধৈর্য বাঁধতেছে না রে আমি ওই নারীকে ওরে সেবনে করে হোক সলে বলে কলে কৌশলে আমি ওই নারীকে তার চুলের মুঠকে ধরে ওরে টানতে টানতে আমি আমার ওই নারীকে ছেড়ে দিলে হয়ে যাবে না 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 না, 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 ভাই না আমি ওই নারীকে ছেড়ে দিতে পারি না রে। আমি সত্যি ওই নারীকে আমি ধরতে যাবো রে ভাই আমি সত্যি তোরা আর আমাকে বাধা দিস না তোরা আমাকে আর বাধা দিস না রে তোরা একটু অপেক্ষা কর আমি ওই নারীকে আমার ধরতে যাবো আর সে যদি স্বেচ্ছায় আর তার ভেলা খেলা ছেড়ে আমার টিকে না আসছে তাহলে ওকে লাভ দিয়ে পড়ে তার জীবন আমি তাকে